মাঙ্গার শুরুতে আমরা ১ বছর আগের একটা সময় দেখতে পাই, পার্ডিয়াম স্টেটের কাছে লুতানা কিংডম। আমাদের এমসি বলতেছে যে এখন কি হলো, আমি কি জীবিত? এটা কখনো হতে পারে না, কিছু সময় আগে আমি মরে গিয়েছিলাম। তারপর আমাদের কিছু সময় আগের একটা মুহূর্ত দেখানো হয়। আমাদের এমসি ফাইট করতেছে, কিন্তু তার শট হঠাৎ মাটিতে পড়ে গেল। আমাদের এমসির অবস্থা ভালো নয়, তার পুরো শরীর রক্তাক্ত। তখন ব্যক্তিটি বলে, এটা কি সমাপ্তি? সবচেয়ে স্ট্রংগেস্ট 7 জনের মধ্যে একজনের যুদ্ধ এখানেই শেষ। তখন এই ব্যক্তিটি আমাদের এমসিকে মেরে ফেলে। এমসি মরার পর তার নিজেকে আরও একটি শরীরে দেখতে পায়। এমসি বলে যে এটা কি হ্যালুসিনেশন? তখন হঠাৎ কেউ একজন এমসিকে বলে, ইয়াং মাস্টার। ব্যক্তিটি বলে যে বাইরে আসুন ইয়াং মাস্টার, আমি জানি আপনি জেগে আছেন। এমসি সাডেনলি তার শট ব্যক্তিটির গলায় ধরে বলে যে আমি তোমাকে বেঁচে থাকতে দিব যদি তুমি আমার একটা কোয়েকশনের আনসার দাও, বা নাও দিতে পারি। তখন ব্যক্তিটি বলে, ইয়াং মাস্টার আপনি কি আমার সাথে মজা করছেন? তখন এমসি লোকটিকে বলে, আমি কেন তোমার সাথে মজা করব? আমি তো সত্যি সত্যি বলছি। যদি তুমি আমার উত্তর না দাও তাহলে আমি তোমায় মেরে ফেলবো। তখন ব্যক্তিটি বলে, ইয়াং মাস্টার আপনি অনেক ক্লান্ত, তাই উল্টাপাল্টা কথা বলছেন। তারপরে বলে, ইয়াং মাস্টার আপনার জন্য সবাই বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাইরে আসুন। তখন আমরা জানতে পারি যে অর্কসের সাথে তাদের যুদ্ধ চলছে এবং ইয়াং মাস্টার তার নেতৃত্ব দিচ্ছে, মানে আমাদের এমসি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। তখন আমাদের এমসি অর্কসের নাম শুনে একটু আশ্চর্য বোধ করে। তখন এমসি বাইরে গিয়ে দেখতে পায় তার যে শহর ছিল তা কিন্তু ঠিক আছে, প্রিডিয়াম স্টেট ঠিক আছে। তখন আমাদের এমসি বলে, এটা কি সত্যি প্রিডিয়াম স্টেট? এটা কিভাবে ঠিক আছে? এটা তো আমি আমার নিজের চোখে দেখলাম যে এইটা ধ্বংস হয়ে গিয়েছিল। তখন ব্যক্তিটি বলে, ইয়াং মাস্টার আপনি তো আশ্চর্য হচ্ছেন কেন আপনার নিজের শহরকে দেখে? আপনি তো এটা প্রতিদিনই দেখেন, আপনি কি অসুস্থ বোধ করছেন? তখন এমসি নিজেকে বলে, আমি কি এখন স্বপ্ন দেখছি? না, আমি তো স্বপ্ন দেখছি না। তখন আমরা এমসির একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে এমসি তার সব কিছু হারিয়ে ফেলেছিল, তার কিংডম হারিয়ে ফেলেছিল, তার পরিবারকে হারিয়ে ফেলেছিল, কিন্তু এখন সে পুনরায় তার শৈশবে ফিরে এসেছে। তখন এমসি তার মনে মনে ভাবে, এখন সে সব কিছু আগের মতো ঠিক করতে পারবে, আগে যে ভুল করেছিল তা সে সংশোধন করতে পারবে এবং তার কিংডমকে সে বাঁচাতে পারবে। আমি বিশ্বাস করতে পারছি না, আমি আমার প্রতিশোধ নিতে পারবো, আমি কাউকে ছাড়বো না। তখন ব্যক্তিটি মনে মনে ভাবে, আজকে ইয়াং মাস্টারের কি হয়েছে, এরকম অদ্ভুত ব্যবহার করছেন কেন? তিনি তো এরকম করেন না। তখন আমরা দেখতে পাই অর্কসরা তাদের উপর আক্রমণ করে। তখন সব সৈন্যরা অর্কসকে মারার জন্য প্রস্তুত হয়। তখন আমরা একটা ব্যক্তিকে দেখতে পাই যে চিৎকার করে বলতেছে যে গেট ইনটু ফরমেশন, এবং সে দৌড়ে অর্কসকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। তখন আমরা জানতে পারি এই ব্যক্তিটা হচ্ছে রাইড স্কোয়াড কমান্ডার, যার নাম হচ্ছে স্কোবান। তখন আমরা দেখি যে সে একটা অর্কসকে মারতে যায়, কিন্তু সে কোনো মতেই অর্কসের সাথে পারছিল না। হঠাৎ দেখতে পাই আমরা, হঠাৎ পিছন থেকে একটা অর্কস তাকে মারতে যায়। যখন স্কোবান মানে কমান্ডারকে এই অর্কসটা মারবে, তখন আমাদের এমসি দেখা যায় তার শট নিয়ে অর্কসকে মারার জন্য এগিয়ে যায়। তখন আমরা দেখতে পাই আমাদের এমসি তার শট দিয়ে এই অর্কসের হাত কেটে ফেলেছে। এটা দেখে কমান্ডার এবং বাকি সবাই আশ্চর্য হয়ে যায়। তারপর এমসি কমান্ডারের কাছে যায় এবং বলে, আমাকে এই দলকে নেতৃত্ব দেওয়ার অনুমতি দাও। তখন কমান্ডার বলে, না আমি পারবো না। তারপর কমান্ডার এমসির কলার ধরে বলে, তুমি কি মনে করছো, তুমি কি করছো? তখন এমসি তার শটকে ছুঁড়ে একটা অর্কসের মাথায় মারে। এটা দেখে কমান্ডার আশ্চর্য হয়ে যায় এবং মনে মনে বলে, এটা কি সেই ইয়াং মাস্টার যাকে আমি আগে দেখেছিলাম? তারপর সব অর্কস আমাদের এমসিকে মারার জন্য এগিয়ে আসে এবং আমাদের এমসি এক একটা করে অর্কসকে মারতে থাকে এবং শেষ পর্যন্ত সে বলে, আমার কাছে আসো অর্কস। এক একটা করে অর্কসকে মারার পর আমাদের এমসির মাথায় একটা দারুণ একটা বুদ্ধি আসে এবং সে এক একটা করে অর্কসকে মারছে।
তারপর আমাদের এমসি পাহাড়ের সবচেয়ে কিনারায় গেল এবং কিনারা থেকে জাম্প মেরে দিল। এই সুযোগে যত সৈন্যরা ছিল এবং স্কবান নেতৃত্ব দিচ্ছিল তারা সব মিলে এই অর্সগুলাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেয়। তখন কমান্ডার স্কবান চিৎকার করে বলে, ইয়াং মাস্টার আপনি কি ঠিক আছেন? তখন আমরা দেখতে পাই আমাদের এমসি ঠিক আছে এবং সে পাহাড় থেকে পড়েনি। তারপর আবারও এমসির আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই এমসি বলতেছে এলেনা। তখন আমরা জানতে পারি এলেনা হলো এমসির এক ছোট বোন। তখন এমসি বলে, এগুলো হলো আমার স্মৃতি এলেনার সাথে। তখন আমরা দেখতে পাই এমসিকে কে হাত দিয়ে ডাকছে এবং সেটা ছিল এলেনা এবং বলতেছে চলো আমরা একসাথে যাই। তখন এমসি ঘুম থেকে জেগে উঠে। তখন এমসি বলে নিজেকে যে আমি কি বেঁচে আছি, মনে হয় তারা আমাকে বাঁচাতে সক্ষম হয়েছে। তখন এমসি নিজেকে বলে যে এটা কি একটা স্বপ্ন ছিল। আমরা দেখতে পাই এমসির শরীর অনেক ব্যথা করছে, কারণ সে তার নিজেকে তার লিমিট থেকে বেশি পুশ করে ফেলেছে অর্কসের সাথে যুদ্ধ করার সময়। তখন আমরা দেখতে পাই আমাদের এমসিকে একটা মেইড মাস্টার বলে ভিতরে প্রবেশ করে এবং বলে আপনি কি জেগে উঠেছেন? তখন আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে বেলিন্ডা। তখন বেলিন্ডা এমসিকে বলে আপনি কি জানেন আমি কত চিন্তিত ছিলাম আপনার জন্য? আমি কি বলিনি আপনাকে যে আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু যুদ্ধে দেখলেই হবে? তখন আমাদের এমসি বেলিন্ডাকে জড়িয়ে ধরে। তখন বেলিন্ডা এমসিকে বলে আপনি এরকম করছেন কেন মাস্টার? আমি কি আপনার সাথে কোনো কিছু খারাপ করেছি? তখন এমসি রিপ্লেতে বলে যে এরকম কিছু না, আমি তোমাকে দেখে খুশি হয়েছি। তখন আমরা জানতে পারি বেলিন্ডা হলো মূলত আমাদের এমসির শিক্ষক এবং যখন এমসি ছোট ছিল তখন বেলিন্ডা সবসময় এমসির পাশে থাকতো। যখন এমসি আস্তে আস্তে বড় হতে লাগে তখন বেলিন্ডা চলে যায়। তখন এমসি মনে মনে বলে যে আমি কখনো ভেবে দেখিনি আমি বেলিন্ডাকে এরকম দেখতে পাবো। তখন এমসি মনে মনে বলে আমি কি বেলিন্ডাকে সত্যিটা বলে দিব যে আমি পুনরায় আমার লাইফে ব্যাক ফিরে এসেছি? তখন এমসি বেলিন্ডাকে বলে আমাকে কেয়ারফুলি শুনো, একদল সৈন্য আমাদের কিংডমে আক্রমণ করবে। তখন এমসি বলে আমি সত্যটা জানি, তার কারণ হলো আমি মরে গিয়েছিলাম, আবার আমি লাইফে ফিরে এসেছি। বেলিন্ডা এমসির কথাটুকু সিরিয়াসলি নেয় না এবং বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, অক্সরা তোমাকে মেরে ফেলেছিল। এমসি বলে আমি যা বলছি তুমি বুঝতে পারতেছো না বেলেন্ডা। তখন বেলেন্ডা চিৎকার করে বলে অক্সের সাথে তোমার যুদ্ধ করে তোমার মাথা পুরোটাই গেছে। তখন এমসি মনে মনে বলে যে আমি এই জিনিসটা বেলেন্ডাকে বোঝাতে পারবো না, সে বিশ্বাসও করবে না যে আমি আবার আমার লাইফে ফিরে এসেছি। তখন বেলেন্ডা আবার বলে তোমার কি মনে নেই ফেস্টিভ্যালে যাওয়ার কথা? তখন এমসি বলে ফেস্টিভ্যাল, হ্যাঁ মনে আছে। তখন বেলেন্ডা বলে আমার মনে হয় তুমি ফেস্টিভ্যালে যাওয়ার কথা পুরোই ভুলে গিয়েছিলে, কিন্তু অপরদিকে লেডি এলেনা তোমার সাথে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য অপেক্ষা করে আছে। তখন আমরা এলেনা এবং এমসির একটা ফটো দেখতে পাই। তখন এমসি ফটোকে দেখে মনে মনে ভাবে হ্যাঁ এখানে প্রতি বছরের শেষে একটা ফেস্টিভ্যাল হয়ে থাকে। তখন এমসি বলে আমার পাস্ট লাইফে আমি এরকম ফেস্টিভ্যাল এনজয় করিনি। তখন এমসি বেলেন্ডাকে বলে যে এই ফেস্টিভ্যাল কতক্ষণ পর্যন্ত থাকবে? তখন বেলেন্ডা বলে 1 সপ্তাহ পর্যন্ত। তখন এমসি বলে মনে মনে যে 1 সপ্তাহ, তাহলে তো এখনও আমার কাছে অনেক সময় আছে। তখন কেউ একজন দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তখন আমাদের এমসি এলেনাকে দেখতে পায়। এমসি মনে মনে বলে যে 1 সপ্তাহের মধ্যে এলেনা মারা যাবে। আজকের জন্য এতটুকুই গাইজ, নেক্সট ভিডিওতে আমি এই মাঙ্গার বাকি চ্যাপ্টারগুলো আপলোড করব। তো আজকের জন্য বাই বাই। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं।